হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো এবং এই রমজানে কষ্ট করে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের মতো আমিও একটা সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো ওই সময়ে রমজানে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমি প্রপার ওয়েতে পড়াশোনা করতাম। এবং আমার পড়াশোনার ধরন ছিল যেমন, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো ভাই আপনার পড়াশোনার কেমন ধরন ছিল বা আপনি কিভাবে পড়াশোনা করতেন। তো তাদের জন্য এই বিষয়টা আমি শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। তো আমি যেভাবে পড়াশোনা করতাম সেটা হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠতাম 5টার সময়, এবং 5টার সময় উঠে 9টা পর্যন্ত 4 ঘন্টা পড়াশোনা করতাম। এবং সারাদিন আমি যেভাবেই হোক 2 ঘন্টা মেকআপ করতাম, সেটা দুপুরে হতে পারে বা বিকালে হতে পারে। মোট কথা হচ্ছে সারাদিন আমি 2 ঘন্টা পড়াশোনা করতাম। এবং মাগরিবের যখন আজান দিত, নামাজ পড়ে তারপরে আমি পড়াশোনা শুরু করতাম, এবং তারপর থেকে টোটাল 4 ঘন্টা পড়াশোনা করতাম। তখন আমার হয়তো অনেকদিন 11টা বাজতো বা অনেকদিন 11:30 বাজতো, বাট 12টার আগে আমি ঘুমিয়ে যেতাম এবং তারপরের দিন ফ্রিকুয়েন্টলি সেই 5টার সময় ঘুম থেকে উঠতাম। তো এভাবে আমি প্রতিনিয়ত 10 ঘন্টা পড়াশোনা করতাম, রাতে 4 ঘন্টা, সকালে 4 ঘন্টা এবং সারাদিনে 2 ঘন্টা। তো টোটাল 10 ঘন্টা পড়াশোনা করতাম এবং আমার পড়াশোনা অনেক গুছিয়ে হতো। আর রমজানে তোমরা যে কাজটা করতে পারো সেটা তোমরা যারা মুসলিম আছো তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারো। তো তোমরা জানো যে সারাদিন ইফতারের পূর্বে, সারাদিন রোজা থেকে ইফতারের পূর্বে যে দোয়াটা করা হয়, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে। তোমরা মুসলিম আছো তারা অবশ্যই ইফতারের সময় তোমরা দোয়া করবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আমি সারাদিন যে পরিশ্রমটা করছি আমার জন্য পরিশ্রমটা বিফলে না যায়, আমি যেন সাকসেস হতে পারি। আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারো বা দোয়া করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করতে পারে। আমি যখন রমজানে রোজা রাখতাম, আমি আমার কথা বলি, আমি ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার সারাদিনের যে পরিশ্রমটা ছিল, আমি সারাদিন যে কষ্ট করে পড়াশোনা করতাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যে আল্লাহ, আমাকে তুমি একটা বিশ্ববিদ্যালয় হলেও আমাকে তুমি চান্স করে দিও। তো আরেকটা বিষয় তোমরা করতে পারো, সেটা হচ্ছে মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারো। মা বাবার দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া। তো তোমরা জানো মা বাবা যে দোয়া করে সন্তানের জন্য, সে দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় না। তো তোমরা যদি মা বাবার কাছে দোয়া চাইতে পারো, মা বাবার দোয়া এবং তোমার নিজের দোয়া এবং তোমার পরিশ্রম যদি থাকে, এই 3টা জিনিস যদি তোমার লাইফে থাকে, তুমি আশা করি তুমি ভালো কিছু করতে পারবে। একটা হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে, 2 নাম্বার হচ্ছে তোমাকে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, 3 নাম্বার হচ্ছে মা বাবার দোয়া নিতে হবে। এই 3টা জিনিস তোমার লাইফে সবচাইতে বেশি দরকার। এই 3টা জিনিস যদি তোমার লাইফে থাকে, ইউ ক্যান সাকসেস, তুমি সাকসেস হতে পারবে। এই 3টা জিনিস যদি তোমার লাইফে না থাকে, তুমি এখন চিন্তা করছো যে আমি মা বাবার কাছে দোয়া চাইলাম বা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, কিন্তু আমি পরিশ্রম করলাম, আমি ঘুমাচ্ছি। একটা ছেলে প্রতিনিয়ত সকালে উঠে পড়াশোনা করছে, কিন্তু তুমি শুয়ে আছো। এখন তুমি তো জানো যে ভাইয়া তো বলছে দোয়া করতে হবে, তো তুমি শুয়ে আছো, ঘুম থেকে উঠে দোয়া করতেছো আল্লাহ তাআলা আমাকে তুমি চান্স করে দাও। মা বাবার কাছে গিয়ে বলছো মা বাবা তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সাকসেস হতে পারি। এই যে ব্যাপারটা, তোমার লাইফে পরিশ্রম নাই কিন্তু দোয়া আছে, এটা তো হবে না। তোমাকে পরিশ্রম থাকতে হবে, পাশাপাশি দোয়া থাকতে হবে তোমার লাইফে। এই 2টা বা 3টা জিনিস, তোমার নিজের দোয়া, বাবা মামার দোয়া, মা বাবার দোয়া এবং তোমার পরিশ্রম, এই 3টা জিনিসের যদি কম্বিনেশন তুমি ঘটাইতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হবেই হবে। তো আরেকটা জিনিস যেটা হতো, তো আমি আমার কথা বলি, আমি আমার মায়ের কাছে যখন দোয়া চাইতে গেছি, বা আমি পার্সোনালি আমি অনেক ডিপ্রেস ছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময়। তো এই সময়টা অনেক দুশ্চিন্তা কাজ করে, অনেক কিছু মাথায় ভর করে যে আমার দ্বারা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে কি হবে না, বা যে পরিশ্রমটা করছে এই পরিশ্রমটা আসলে আমি সফল হতে পারবো কি, এরকম অনেক দুশ্চিন্তা কাজ করে। তো আমার দুশ্চিন্তার জায়গা থেকে আমি পরিশ্রম করতাম, দোয়া করতাম। এবং আমি আমার মায়ের কাছে গিয়ে একদিন বললাম, মা তুমি হচ্ছে আমার জন্য দোয়া করো, যে আমি এত পরিশ্রম করতেছি, যে আমি যেন কোনোভাবে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই এবং সেখানে যেন আমার নিচের একটা সাবজেক্ট হলেও সেখানে বিশ্ববিদ্যালয় আসে। তো আমার মা আমার জন্য দোয়া করলেন যে আমি তোমার জন্য দোয়া করি, তোমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বা যে কোনো, বলছে তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ে টপ লেভেলের একটা সাবজেক্ট আসবে, আমি সেটা দোয়া করি। আমি তখন বলছি যে আমি যে পরিশ্রমটা করছি, তো এই পরিশ্রমে কি টপ লেভেলের সাবজেক্ট আসা সম্ভব? তো আমি বললাম, মা আমার তো টপ লেভেলের সাবজেক্ট আসবে কিনা জানি না, আর নিচের সাবজেক্টেও যেন একটা হয়। তো উনি বলছেন নিচে না, টপ লেভেলের সাবজেক্ট আসবে। তো আমার মা যেটা দোয়া করছে, পরবর্তীতে আমার জাহাঙ্গীরনগরে আমার ইংরেজি আসছিল, টপ লেভেলের সাবজেক্ট, যেটা আমার ড্রিম ছিল। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি আইনের মতো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারতেছি, যেটা কিভাবে সম্ভব? এটা ছিল আমার পরিশ্রম এবং আমার ছিল দোয়া এবং আমার মায়ের দোয়া ছিল। তো এই জিনিসটা, আমার বাবা আমার জন্য দোয়া করতো। তো তোমরা এই জিনিসটা করতে পারো, পরিশ্রম করো, বাবা মার কাছ থেকে বারবার দোয়া নাও এবং নিজেও আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা তোমাকেও চান্স দেয়। তো এই জিনিসগুলো যদি করতে পারো, ইনশাআল্লাহ তুমি ভর্তি পরীক্ষাতে অবশ্যই ভালো কিছু করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। তো এইভাবে প্রপার ওয়েতে পড়াশোনা করো, ইনশাআল্লাহ দেখা হবে কোনো একটা ক্যাম্পাসে বা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমার সাথে। ধন্যবাদ।